খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দেব। রাইস কুকারে রান্না করলে খুব সুন্দর হয়। একেবারে ঝরঝরে। আর সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছি, এই জন্য আর লবণ দিব না। আর সবজিগুলো আমি আগে তেলের উপর দিই না, খালি সতেজ ভাবটা কমে যায়, এই জন্য আমি পরে দিই। দিয়ে দিলাম গাজর কুচিটা, আমি হাতে কুচি করে নিয়েছি, গ্রেট করিনি। আর ক্যাপসিকাম, এটা আমার ডিপ ফ্রিজে ছিল। আর এটা মাশরুম। মাশরুম মানুষের শরীরের জন্য খুবই উপকার, প্রতি খাবারই একটু একটু খাওয়া উচিত। আমি খাই। এবার আস্তে আস্তে অল্প জালে নেড়ে নেড়ে আমি ফ্রাইড রাইসটা করে নিব। জাল বাড়ানো যাবে না। এবার আমি দিয়ে দেব টমেটো সস। এটা আমি বাসায় বানাই, সব কিছু বাসায় বানাই, খুব ভালো লাগে আমার রান্নাবান্না করতে। সয়া সসটা একটু কমই দেবো যাতে লবণটা বেশি না হয়। একটু গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। খুবই টেস্টি হয় খেতে। বাসার জিনিসগুলো যেমন সতেজ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের হাতে তৈরি। এবার আস্তে আস্তে হতে থাক। এই পর্যায়ে ডিমটাও দিয়ে দিব। দুইটা ডিম আছে আমার। লবণটা চেখে পরে আবার যদি লাগে লবণ দিব।